ক্যান্সারের প্রথম ধাপ হলো ক্যান্সারের মুখোমুখি হওয়ার ভয় নয়, সচেতনতা। ক্যান্সারের কিওর হওয়ার রেট প্রত্যেক দশকে এগিয়ে চলেছে। সমস্ত ক্যান্সারে খরচ সাপেক্ষ অত্যাধুনিক চিকিৎসা লাগে না। 70% ক্যান্সারই কিন্তু কিউরেবল। এই প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি। সত্যিটা হচ্ছে ছবিটা অনেকটা বদলেছে। আমরা যদি পাশ্চাত্যের উন্নত দেশের পরিসংখ্যান দেখি তাহলে 70% ক্যান্সারই কিন্তু কিউরেবল এবং লং টার্ম দীর্ঘদিন মানুষ সুস্থ থাকেন। ক্যান্সার পুরোপুরি কিওর হয়ে যাওয়ার পরেই ক্যান্সার ফিরে আসে না, এটাই 70%-এ দেখা যায়। আমাদের দেশের পরিসংখ্যান যদি আমরা দেখি এর থেকে একটু খারাপ, কিন্তু দিনে দিনে ভালো হচ্ছে। উন্নততর চিকিৎসা, সময়ে ধরা পড়া, এসবের মাধ্যমে কিন্তু ক্যান্সারের কিওর হওয়ার রেট প্রত্যেক দশকে এগিয়ে চলেছে। সুতরাং ক্যান্সার এখন আর মারণ রোগ ঠিক বলা চলে না। অত্যাধুনিক চিকিৎসা খরচ সাপেক্ষ, এটা সত্যি কথা, কিন্তু অনেক অত্যাধুনিক চিকিৎসায় এখন ভারতেও তৈরি হয়। আর ভারতে একবার জেনেরিক বা বায়োসিমিলার ওষুধ তৈরি হওয়া শুরু করলে তার খরচ অনেকটাই কমে যায়। এছাড়া আমাদের জানতে হবে যে অনেক স্বাস্থ্য বীমা সরকারি, সেটা কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি স্বাস্থ্য স্কিম এর মাধ্যমে কিন্তু আমাদের এই চিকিৎসাগুলো অনেকটাই ক্যাশলেস অথবা কম খরচে পাওয়া যায়। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সমস্ত ক্যান্সারে খরচ সাপেক্ষ অত্যাধুনিক চিকিৎসা লাগে না। বিশেষত আর্লি স্টেজ ক্যান্সারে কিন্তু খরচ সাপেক্ষ অত্যাধুনিক চিকিৎসা সবসময় লাগে না। তাই আমাদের মনে রাখতে হবে যে সঠিক চিকিৎসা সবসময় কিন্তু খরচ সাপেক্ষ নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাটাই হচ্ছে আসল কথা। ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা কিছু ক্ষেত্রে আগে থেকে বলা সম্ভব। যেমন যাদের জিনবাহিত ক্যান্সার, যেমন BRCA1-2 বা MMR জিনের ত্রুটি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভবিষ্যতে কতটা ক্যান্সারের রিস্ক আছে, কী কী ক্যান্সারের রিস্ক আছে, যেমন স্তন, ওভারির ক্যান্সার, ইউটেরাসের ক্যান্সার, কোলনের ক্যান্সার, এগুলোর ঝুঁকির কথা বলতে পারি। এবং এই ঝুঁকির কথা আগে থেকে জানলে সঠিক টেস্টের মাধ্যমে আগেই ক্যান্সার ধরে ফেলা যায়। এটা ছাড়াও কারোর যদি জীবনযাত্রা জনিত কিছু হাই রিস্ক ফিচার থাকে, যেমন অত্যধিক মদ্যপান বা অত্যধিক টোব্যাকো, তামাক জাতীয় জিনিসের সাথে সেবন, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে হাই রিস্ক কিছু ফিচার আছে। এছাড়াও আধুনিক কিছু টেস্ট আসছে, যেমন মাল্টি ক্যান্সার ডিটেকশন টেস্ট। তার মাধ্যমে হয়তো ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে বলতে পারবো যে ভবিষ্যতে ক্যান্সারের রিস্ক কত। কিছুটা সম্ভব, যেমন জেনেটিক টেস্ট, তার মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতের ক্যান্সারের কতটা রিস্ক সেটা আমরা জানতে পারি। যেমন BRCA1-2 এইসব জিন থাকলে ভবিষ্যতে স্তনের ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হওয়ার কতটা চান্স, বা মিসম্যাচ রিপেয়ার জিনের ত্রুটি থাকলে ভবিষ্যতে ইউটেরাসের ক্যান্সার বা কোলন ক্যান্সার হওয়ার কতটা চান্স, এগুলো কিন্তু একটা সংখ্যা দিয়ে বলা সম্ভব এবং এগুলো জানলে আমরা সতর্ক থাকতে পারি। এছাড়া বিভিন্ন লাইফস্টাইল ফ্যাক্টর, অর্থাৎ যে প্রচুর ধূমপান করেন বা যার মদ্যপানের অত্যন্ত বেশি পরিমাণ, তার ক্ষেত্রেও ক্যান্সারের ঝুঁকি ঠিক কতটা বাড়ে সেটা বলার মতো জায়গায় আমরা আছি। এর থেকেও আধুনিকতর টেস্ট, অর্থাৎ একটা মাত্র ব্লাড টেস্টের মাধ্যমে ভবিষ্যতে কি কি ক্যান্সার হতে পারে, যেটাকে আমরা মাল্টি ডিটেক্টর ক্যান্সার টেস্ট বলি। মাল্টি ডিটেক্টর ক্যান্সার টেস্ট এখনো এতটা সফল নয় যে ভবিষ্যতে আপনার ক্যান্সারের সম্ভাবনার কথা দৃঢ়তার সাথে বলতে পারবে। ক্যান্সারের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুমুখের ক্যান্সার, HPV ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী এবং WHO এই মুহূর্তে মনে করে যে সারা পৃথিবীর অধিকাংশ পপুলেশনের এই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত সঠিক বয়সে। এছাড়াও লিভার ক্যান্সার থেকে আমাদের হেপাটাইটিস B ভ্যাকসিন প্রোটেকশন দেয়। সুতরাং হেপাটাইটিস B এবং HPV সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিন সকলের নেওয়া উচিত। ভারতের সবথেকে বেশি ভয়, অথবা আমরা যদি অন্যভাবে বলি সবথেকে কমন ক্যান্সার হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার। পুরুষ এবং মহিলা নির্বিশেষে আজকাল লাং ক্যান্সারের সংখ্যা অত্যন্ত বেড়েছে
এবং পুরুষের মধ্যে পার্টিকুলারলি তামাকজাত ক্যান্সার যেরকম মুখ এবং গলার ক্যান্সার, এইগুলোর সম্ভাবনা খুব বেশি। এবং এইগুলোতে যদি আমরা পাবলিক হেলথ লেভেলে বেশি মনোযোগ দিই তাহলে আমাদের ধীরে ধীরে এই ভয় কমানো সম্ভব। ক্যান্সার অনেক ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরেও ভবিষ্যতে ফিরে আসে। এটা সাধারণত নির্ভর করে কি ধরনের ক্যান্সার এবং প্রথমে কি স্টেজে ধরা পড়েছিল তার উপরে। এবং এই যে ফিরে আসার সম্ভাবনা, এই জন্য আমাদের কিন্তু রেগুলার ফলো আপ, অর্থাৎ সেরে ওঠার পরেও নিয়ম মেনে অনকোলজিস্টের কাছে বারবার চেক আপে আসা, তার ভূমিকা কিন্তু খুবই বেশি। এবং ফলো আপ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না যে কেউ ক্যান্সার থেকে সত্যিই সেরে উঠেছে। ক্যান্সার থেকে সুরক্ষা সম্ভব নানাভাবে। এর প্রথম ধাপ হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ হওয়ার সম্ভাবনা কমানো। এইটা কমানো যায় জেনেটিক টেস্ট করে আগে থেকে নিজের সম্ভাবনা জেনে সঠিক সময়ে সঠিক চিকিৎসা সুযোগ নেওয়ার মাধ্যমে। লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমাদের খাদ্য, তামাক বর্জন করা, অ্যালকোহল না টেস্ট করা এবং আমাদের এক্সারসাইজ, এগুলো নিয়মিত করার মাধ্যমে। এছাড়াও যার যেই বয়সে যেই টিকাকরণ জরুরি, যেমন সার্ভাইকাল ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলো নিলেও কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের চান্স কমানো সম্ভব। অনেক ক্যান্সারই আমাদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। যেরকম পৃথিবীতে সব থেকে বেশি ক্যান্সার এখনো হয় তামাকজাত পদার্থ নেওয়ার জন্য। সুতরাং তামাক কিন্তু ক্যান্সারের একটা অন্যতম কারণ। এরপরেই আমরা বলতে পারি অ্যালকোহলের কথা। অ্যালকোহলের সাথেও 5-এর বেশি ক্যান্সার ডিরেক্টলি জড়িত। এবং এরপরে আমরা অ্যালকোহল এবং তামাকের পরে আমরা আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা বলি, সেটা হচ্ছে স্থূলতা, ওবিসিটি। এইটা কিন্তু এখন আমাদের নতুন এপিডেমিক এবং এটাই অনেকে আমরা বলছি এটাই নতুন টোব্যাকো, অর্থাৎ নতুন তামাক আমাদের স্থূলতা। তো এই ধরনের লাইফস্টাইল, জীবনযাত্রার জনিত জিনিস যদি আমরা পরিবর্তন করতে পারি, যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারের রিস্ক অনেকটাই কমাতে পারি। খাদ্যাভ্যাস ক্যান্সারের সম্ভাবনা কমাতে পারে, কোনো একটা খাদ্য নয়। আমাদের সম্পূর্ণ খাদ্যাভ্যাস, যেমন আমাদের বেশি শাকসবজি এবং ফলমূল খাওয়া, রেড মিট অ্যাভয়েড করা, প্রসেসড খাদ্য অর্থাৎ যাতে প্রিজারভেটিভ এবং অন্যান্য কেমিক্যাল বেশি আছে, বা জমানো মিট যেরকম আমাদের প্রসেসড মিট হয়, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, আমরা যদি অ্যালকোহল অ্যাভয়েড করি, আমরা যদি স্মোকিং এবং অন্যান্য টোব্যাকো জাতীয় খাবার অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ক্যান্সারের সম্ভাবনা কমে। ক্যান্সারের লেটেস্ট ট্রিটমেন্টের মধ্যে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট, এই ধরনের অনেক আধুনিক ওষুধ চলে এসেছে, যার মাধ্যমে ক্যান্সারের কিওর রেট অনেক বেড়েছে। এবং যেই ক্ষেত্রে ক্যান্সারের কিওর সম্ভব নয়, সেক্ষেত্রেও রোগীকে দীর্ঘদিন সুস্থ এবং স্বাভাবিক জীবনে বাঁচিয়ে রাখা যায়। সবার জন্য আমার বার্তা যে ক্যান্সারের প্রথম ধাপ হলো ক্যান্সারের মুখোমুখি হওয়ার ভয় নয়, সচেতনতা। উপসর্গ যেরকম জানতে হবে, সেরকম উপসর্গ হওয়ার আগেই আমাদের কিন্তু স্ক্রিনিং, অর্থাৎ সময় মাফিক সঠিক পরীক্ষা এসে করাতে হবে। আমাদের উপসর্গ হচ্ছে কি হচ্ছে না, ক্যান্সারের উপসর্গের জন্য আমাদের ওয়েট করা উচিত নয়, স্ক্রিনিং করাতে হবে। যত আর্লি, যত আমরা প্রাথমিক স্টেজে ক্যান্সার ধরতে পারবো, তত বেশি জীবন কিন্তু ক্যান্সারের হাত থেকে বাঁচবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।